السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ۔ نحمد ونصلی ونسلم علی حبیبہ الکریم، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم وبرکات اللہ الرحمن الرحیم۔ اهدنا الصراط المستقیم، صدق اللہ المولانا عظیم وصدق رسولہ النبی الامین الکریم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا وطبيبنا وقلوبنا وملجأنا ومولانا محمد بارك وسلم بعد الجود والكرم منبع العلم والحكم، بارك وسلم صلوا عليه وصلاة وسلام عليك يا رسول الله صلی اللہ تعالی علیہ وآلہ وسلم۔ عزیزان گرامی، কয়েকদিন পূর্বে এই ভিডিওটা বানানো দরকার ছিল, কিন্তু লেট হয়ে গেল। কয়েকদিন আগে জামাতুল উলার رئیس اڑیسہ سرکار حضور مجاہد ملت علی رحمہ رضوان، حضور مجاہد ملت علی رحمہ رضوان তিনি এক রাইস ঘরানার জমিদার ঘরানার তিনি শাহজাদা। হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমা রিদওয়ান তিনার জন্ম হওয়ার আগে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত আশা ইমাম আহমদ রাজা খান ফাজল বরেলভী আলী রহমা রিদওয়ান সেই সুসংবাদ বরেলি শরীফ থেকে দিয়েছিলেন, এবং কি তিনার বড় শাহজাদা হুজুর হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রাজা খান আলী রহমা রিদওয়ান তিনি হুজুর আলা হযরতকে বলতে লাগলেন কি হুজুর, আপনি তো চলে যাবেন, কিন্তু সুন্নিয়তের কাজ কে করবে, এই সুন্নিয়তের দৌড়কে কে থামবে? সেই সময় ইমাম ইশক ও মোহাব্বত তিনি পেগাম দিয়েছিলেন যে এই আমার শাহজাদা, কেন কি এই আমি দুনিয়া থেকে যাওয়ার পর কিন্তু রাইস ঘরানার মধ্যে উড়িষ্যার সরজমিনে সাদাত ঘরানার মধ্যে তিনি হবে আব্বাসী সৈয়দ, এবং কি সেই দুনিয়ার বুকে আসবেন আর তিনি জদ্দ জিহাদ করে দ্বীন ও সুন্নিয়তের তিনি খিদমত আঞ্জাম দিবেন। হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমা রিদওয়ান তিনি শুধু সময় দিয়ে শুধু ইসলামের হেফাজত করেননি, তিনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, টাইম দিয়ে, এবং কি তিনি নিজের মাল ও দৌলত দিয়েও তিনি ইসলামের প্রচার ও প্রসার করেছেন। হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমা রিদওয়ান সুন্নিয়তের ক্ষেত্রে তিনি এমন কাজ করেছেন যে হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমা রিদওয়ানকে তিনাকে জেলও যেতে হয়েছে, তবুও কিন্তু সেই হুজুর মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ হাবিবুর রহমান আলী রহমা রিদওয়ান তিনার নামে কেস মামলা মোকদ্দমা হয়ে গেল। হয়ে যাবার পর তিনি আবার কি করতে লাগলেন কি যখন তিনাকে সেই পুলিশগুলো ধরে নিয়ে গেল, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে বলতে লাগলেন कि बाबा आप जो है अपने करतूत अपनी तबलीग और दिगर जो सुन्नियत के काम आप अंजाम दे रहे हैं, लिहाजा इससे आप बाज रहिए।
তো ইমাম ইশক সেই সময় হুজুর মুজাহিদ মিল্লাত शेरे रजा সেই সময় বলতে লাগলেন कि जब तक के इस फकीर की रूह में जब तक कि इस फकीर की जान में रूह है तब तक जो है यह फकीर जो है अल्लाह और उसके रसूल का डंका बजाता रहेगा। अजीज़ान गिरामी हुजूर मुजाहिद मिल्लत अली रहमत रिदवान के জেলে দেওয়া হলো। জেলে দেওয়ার পর এবার হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমত রিদওয়ান কে জেলে রাখলেন। জেলে রাখলো। জেলে রাখার পর আবার কিন্তু তিনি জেলে রাখলেন। হুজুর মুজাহিদ মিল্লাত জেলে রাখার পর চতুর্দিক দিয়ে বন্ধ এবং কি তা সত্ত্বেও দেখছেন कि হুজুর মুজাহিদ মিল্লাত টাইমের সহিত পাবন্দে জামাত তিনি জামাত সহকারে তিনি মসজিদে এসে নামাজ আদায় করছেন এবং কি তিনি নিজের জরুরিয়াত কাম আঞ্জাম দিচ্ছেন। পুলিশগুলো দেখছে। দেখার পরে হাত জোর করে দাঁড়িয়ে গেল। বলতে লাগলো कि হুজুর আপনি এগুলো ছেড়ে দেন। কেন কি এরকম যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে। সেই সময় हुजूर मुजाहिद मिल्लत बोलते लगलें कि ऐ दुनिया के कुत्तों, ऐ दुनिया के कुत्तों, तुम लोग जितना भी कोशिश कर लो लेकिन इस फकीर को अगर तुम लोग अगर शीशी में अगर बंद करने के लिए चाहो फिर भी तुम लोग बंद नहीं कर सकते हो। अजीज़ानी गिरामी हुजूर मुजाहिद मिल्लत अली रहमत रिदवान तो আবার তিনি জেলের ভিতরেও ছিলেন। আবার দেখছেন কি সত্যিকার জেলের ভিতরে আছেন কিন্তু আবার তিনি নিজের কাজও করতেন, নামাজও আদায় করতেন। মসজিদে এসে আজিজানি গেরামি হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমত রিদওয়ানের কাছে একজন হুজুর মুজাহিদ মিল্লাতের কাছে মানুষ অনেকই লোক কালমা পড়ে মুসলমান হয়ে দ্বীন ও ইসলামে দাখিল হয়েছে। হওয়ার পর বলতে লাগলো কি হুজুর আমি তো নিজের বাপ দাদার জায়দাদ থেকে তো আমি তো বঞ্চিত থাকবো। আমার বাপ দাদা তো আমাকে কোনো জায়দাদ তো কোনো সম্পত্তি তো দেবে না। অতএব হুজুর আমি চলবো কেমন করে। আজিজানে গেরামি হুজুর মুজাহিদ মিল্লাত বলতে লাগলেন কি বেটা তোমাকে কত সম্পত্তি লাগবে। আজিজানে গেরামি হুজুর মুজাহিদ মিল্লাত বলতে লাগলেন কি আচ্ছা তোমাকে কি 25 বিঘা প্লটটা দিতে গেলে কি হয়ে যাবে? বলছি কি হ্যাঁ হুজুর হয়ে যাবে। এরকম করে বিভিন্ন অনেক লক্ষ্যে নিজের জমি জায়গা দিয়ে সে তিনি রাখলেন। আজিজানে গেরামি আর তিনি ধন সম্পত্তি দিয়েও টাকা পয়সা দিয়েও এমনকি হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমত রিদওয়ান তিনি সেই জেলের সাজাও তিনি করেছেন। তিনি মামুলি ঘরানার ছেলে ছিল না। তিনি অনেক বড় রাজপুত্র এবং কি রাইসে উড়িষ্যা বলা গিয়েছে। আজিজানি গেরামি তিনার বাপ দাদার সম্পত্তি এত ছিল যে একটা এক্সপ্রেস ট্রেনকে পার হতে 30 মিনিট লাগতো। আজিজানি গেরামি এবার দেখুন কি সেই ট্রেনটাকে পার হতে যদি 30 মিনিট লাগে তাহলে তার সম্পত্তিটা কতটা ছিল। হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমত রিদওয়ান আজ আমরা নামাজ থেকে দূরে রোজা থেকে দূরে তিনি যে এত বড় মাকাম হাসিল করেছেন কেমন করে। হুজুর মুজাহিদ মিল্লাত আলী রহমত রিদওয়ান তিনি একদিন কি করলেন ভদ্রকের স্টেশনে সফরের ইরাদাতে তিনি কিন্তু সেই আসরের সময় তিনি আসলেন। আসার পর আবার বলতে লাগলেন কি আসরের টাইম হয়ে গেছে আমি আসরের নামাজটা আদায় করে নেব। ট্রেন কিছুক্ষণের পরই ছুটে যাবে কিন্তু হুজুর মুজাহিদ মিল্লাতের মুরিদিন মোতাকিদিন মাননেওয়ালা চাহনেওয়ালারা বলতে লাগলো कि হুজুর যদি আপনি আসরের নামাজ আদায় করেন তাহলে কিন্তু ট্রেন ছুটে যাবে। তো আজ কিছু লোক মারেফাত আর হাকিকত আর তরিকতের নামে
বলছে কি নামাজ পড়া রোজা রাখা এগুলো তো মৌলবীদের কাজ, মাওলানাদের কাজ। কেন কি এরা তো শরীয়তের লোক, মারেফাতের লোকের জন্য নামাজ নাই। এরকম করে লক্ষ্যে গুমরাহ করছে, পথ ভ্রষ্ট করছে। কিন্তু কুরবান যান, কিন্তু মারেফত কাকে বলে, তসাউফ কাকে বলে? কেন কি ওরা তসাউফের নামে বদনাম? আরে কোনো এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে গেলে বলতে আমি সফরের এরাদাতে আমি যদি নামাজ পড়তে লাগি তাহলে আমার ট্রেন ছুটে যাবে, আর কি কয় রে, আর যদি ট্রেন চাপি তাহলে নামাজ কাজা হচ্ছে, আর নামাজ আদায় করি তাহলে ট্রেন ছুটবে। তো মুফতিয়ানি কিরাম আস-যারুরাত তুবিউল মাহজুরাতের কায়দা ফিট করে আপনাকে বলে দেবে কি আপনি নামাজ কাজা করুন, কাজা করে আপনি সেটাকে আদায় করুন, তার কাজা করুন। কিন্তু তাসাউফের লাইনে, মারেফতের লাইনে কি আপনার সফর ছুটে যাক, ট্রেন ছুটে যাক, প্লেন ছুটে যাক, আপনার দুনিয়াদারি যেমন তা হয়ে যাক, কিন্তু নামাজ যেন কাজা না হয়ে যায়। আজিজানে গেরামি, তো হুজুর মুজাহিদে মিল্লাত আলী রহমা রিদওয়ান তিনি নামাজ আদায় করলেন। তিনি মুসাফির সফরের ইরাদাতে বের হয়েছেন। 2 রাকাত নামাজ পড়াতে তেনার 1 রাকাত হয়েছে। ট্রেন কিছু দূর অল্প দূর গিয়েছে, যাওয়ার পর আবার দেখছে কি ট্রেন আর আগে বাড়ছে না, পিছে করছে তো পিছে চলে আসছে। ইঞ্জিল চেক করা গেল, ইঞ্জিলে কোনো খারাপই নেই, ইঞ্জিল একবারে ওকে হয়ে আছে। আবার ট্রেনকে আবার ওই জায়গায় নিয়ে আসলো। তো স্টেশনের মধ্যে কিছু লোক বলতে লাগলো একজন দরবেশ বাবা নামাজ আদায় করছিল আর এই কথা বলেছে। আজিজানি গ্রামী, সেই সময় ট্রেনের স্টাফগুলো এসে তার কাছে ক্ষমা চাইলো, মাফি চাইলো, আর তিনাকে সম্মানের সহিত আবার ট্রেনে চাপানো গেল। আজিজানি গ্রামী, হুজুর মুজাহিদে মিল্লাত আলী রহমা রিদওয়ান তিনি ঠাট বাটের জিন্দেগি তিনি কাটাননি। তিনি চাইতে গেলে তিনি নবাবের মতন জিন্দেগি কাটাতে পারতেন, কিন্তু তিনি জেনারেল ছাড়া তিনি এসি বগিতে চাপেননি, জেনারেল ছাড়া এসি বগিতে চাপেননি। আজিজানি গ্রামী, তাহলে তিনার ভিতরে কত রকমের আজিজি ইনকেসারি ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের নকশে কদমের উপরে চলার তৌফিক ইনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।